হ্যালো এভরিওয়ান। তো সকাল এখন 9:30 বাজছে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি একটুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। এখানে বাচ্চাদের না আছে কোনো স্কুল পাঠাবার তাড়া, না আছে অফিস পাঠাবার তাড়া। সেই জন্য একটু দেরি করেই ওঠা হয়ে যাচ্ছে। মেদিনীপুরে এমনিতেই একটু রাত করে শোয়া, গল্প গুজব করে শুতে একটু দেরিই হয়ে যায়। আর রিশুর কাণ্ড দেখুন, সকালবেলায় ব্রেকফাস্ট তো হয়ে গেছে। মা সকালবেলায় চুলটা ছাড়িয়েছে, ভালো করে একটু কালার করবে চুলে। মায়ের এখনও কত চুল, কোনো যত্ন করে না মা, তা সত্ত্বেও এত চুল। আমার বোনেরও খুব চুল, আমারই একটু চুলটা পাতলা। মা এই দেখুন কালার করবে বলে যে কালার গুলে নিয়েছে, আর রিশু ছাড়ছেই না, চুল আঁচড়েই যাচ্ছে, কালার করতে দেবে না মাকে। রিয়ান রিশু স্নান করে দুপুরে খেতে বসেছে। রিয়ান খুব হ্যাপি, রিশু নিজে হাতে করে খাবার খাচ্ছে। তো রিয়ান রিশু খেয়ে নিক, তারপরে একটু রেস্ট নিবে। তারপরে বিকেলে আমি, মা, রিয়ান, রিশু একটু বেরোবো। সামনেই যাব, মা একা থাকে, কোনো দিন কোথাও বেরোতে পারে না। তাই মায়ের টুকিটাকি কেনাকাটা আছে, সুপার মার্কেটে যাবো। রেডি হয়ে আমরা চলে এসেছি, বাড়ির পাশে একটি সুপার মার্কেট ছিল সেখানে। এমনি মা বাড়ি থেকে কোথাও বেরোয় না, যা বাড়ির জিনিসপত্র দরকার লাগে কেনাকাটা সব ভাইই করে। তো মা দেখছি সুপার মার্কেটে এসে নিজের পছন্দ মতো জিনিস কিনছে নিজে হাতে, খুব খুশি দেখছি। তো মায়ের যা কেনাকাটা ছিল সে তো হয়েই গেছে। বিলিংয়ের এখানে যা ভিড়, এখন লাইন দিয়ে বিল করাতে হবে। তারপরে মা, রিয়ান, রিশু বাড়ি চলে যাবে, আমি একটু বোনের সঙ্গে বেরোবো। এমনিতেই বোন আমি তো প্রত্যেক দিন বিকেলবেলায় কোথাও না কোথাও বেরোই, কোনো কাজ থাক বা নাই থাক। বোন আর আমি প্রত্যেক দিন বিকেলবেলায় মোটামুটি বাজারে বেরোই। কাজ থাকলে ঠিক আছে, না থাকলে এদিক ওদিক ঘুরে টুকিটাকি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরি। তো আজকে বেরিয়েছিলাম, যেহেতু হায়দ্রাবাদের পাশ দিয়েই যাচ্ছিলাম। তো অনেক দিন থেকে ভাবছিলাম রোল খাবো, তো সময়ই হচ্ছিল না। তাই দাঁড়িয়েছে রোল খেতে। রোল এখানে দাঁড়িয়ে খাবো না, সবাইকার জন্য প্যাক করে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো।